আসসালামু আলাইকুম। ইসলামী বর্ণনা অনুযায়ী বিশেষ করে কিতাব ও হাদিসের ব্যাখ্যা থেকে আসা কাহিনীগুলির আলোকে মৃত্যুর ফেরেশতা আজরাইল হলেন সেই ফেরেশতা যিনি আল্লাহ তাআলার নির্দেশে সব জীবের আত্মা কবজ করেন। এখন প্রশ্নটি হলো, আজরাইল কেন নিজের জান নিজে কবজ করেন এবং কিভাবে ঘটনাটি ঘটে? এটি মূলত একটি কিয়ামতের পূর্ববর্তী ঘটনা যা ইসলামী তাফসীর ও হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলোতে উল্লেখ আছে। কিয়ামতের আগে সবাই মারা যাবে। আল্লাহ তাআলা যখন পৃথিবীর সমস্ত সৃষ্টি ধ্বংস করার নির্দেশ দিবেন, তখন প্রথমে সিংহাসুর ফুঁকবেন ইসরাফিল, এতে সব প্রাণী মারা যাবে। তখন থাকবে কেবল আল্লাহ তাআলা আর কয়েকজন বিশেষ ফেরেশতা, যেমন জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং আজরাইল। ধাপে ধাপে ফেরেশতাদের মৃত্যু হবে। আল্লাহ তাআলা তখন একে একে এই ফেরেশতাদেরকেও মৃত্যুর আদেশ দিবেন। প্রথমে ইসরাফিল মারা যাবেন, তারপর জিবরাইল, এরপর মিকাইল, শেষে থাকবে কেবল আজরাইল। তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, হে মৃত্যুর ফেরেশতা, এখন কে বাকি? আজরাইল বলবেন, হে আমার প্রভু, কেবল আমি আর আপনি, একমাত্র আল্লাহ তাআলা। তখন আল্লাহ তাআলা আদেশ দিবেন, হে মালাকুল মত, এখন তুমি তোমার নিজের প্রাণ কবজ করো। তখন আজরাইল নিজের প্রাণ কবজ করবেন আল্লাহ তাআলার আদেশে। বর্ণনায় আসে যে তিনি অত্যন্ত কঠিন ও ভয়াবহ যন্ত্রণার মধ্য দিয়ে নিজের প্রাণ ত্যাগ করবেন এবং বলবেন, হে আল্লাহ, যদি জানতাম মৃত্যুর কষ্ট এত কঠিন, তাহলে আমি কোনো প্রাণীর জান কখনো কবজ করতে সাহস করতাম না। তখন পৃথিবী ও আসমানে আর কেউ থাকবে না, কেবল আল্লাহ তাআলা থাকবেন। অর্থাৎ আজ রাজত্ব কার? একমাত্র আল্লাহ তাআলার, যিনি এক ও পরাক্রমশালী। আজরাইল নিজের জান নিজে কবজ করবেন আল্লাহ তাআলার আদেশে কিয়ামতের শেষ ধাপে, যখন আর কোনো প্রাণী জীবিত থাকবে না। এরপর কেবল আল্লাহ তাআলাই থাকবেন।